শান্তিপুরের নৃসিংহপুর ঘাটের বাসস্ট্যান্ড সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার। দুই জেলার মধ্যে সংযোগকারী ফেরিঘাটের পাশেই অবস্থিত এই বাসস্ট্যান্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ চলাচল করেন এখান দিয়ে। পূর্ব বর্ধমানের কালনা ঘাট থেকে এপারে শান্তিপুর নৃসিংহপুর ঘাটের মধ্যে ফেরি চলাচল হয় এখানে। তার পাশেই বাসস্ট্যান্ড। কৃষ্ণনগর, রানাঘাট, দত্তপুলিয়ার মতো বিভিন্ন জায়গায় বাস যায় এখান থেকে। পাশাপাশি চলাচল করে আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী অটো, টোটো, অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়ী সকলে ফেরিঘাট হয়ে দুই জেলার মধ্যেই চলাচলের সময় বাসস্ট্যান্ড থেকে বাস ও অটো ধরেন। আর সেই বাসস্ট্যান্ডে যাত্রীদের প্রতীক্ষালয় আছে, রয়েছে শৌচাগার, যদিও তা অনেকাংশে ব্যবহৃত হয় না। তার ব্যাপারে এবার সিসিটিভি ক্যামেরার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি সৌন্দর্যায়ন বাড়ানো হবে এই জায়গাটির। এদিন এই বাসস্ট্যান্ড ঘুরে দেখেন পূর্ত দপ্তরের আধিকারিকরা এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। জায়গাটি ঘুরে দেখে যাবতীয় পরিকল্পনা করে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মুখ্যমন্ত্রীও বরাদ বলেছিলেন এবং তারপরে আজকে এই মানে এখানে আসা সাইট ভিজিটে কি বলবেন শান্তিপুরের এই কালনাঘাটের যে বাস স্ট্যান্ড যে নতুনভাবে টার্মিনাল করার যে চিন্তাভাবনা সেই ব্যাপারে কি বলবেন? গত 2023 সালে আমি পরিবহন দপ্তরের নতুন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যখন দায়িত্ব নেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, তাকে আমি প্রস্তাবটা দিয়েছিলাম বিধানসভাতে দাঁড়িয়ে এবং তিনি গ্রহণ করেছিলেন। তার পরবর্তীকালে একটা জায়গায় এসে আজকে ফাইনাল ইন্সপেকশন হয়ে গেল। এর পরবর্তীকালে ডিপিআর রেডি এবং তারপরে অর্থ স্যাংশন যদি হয়ে যায় তাহলে এখানে একটা খুব সুন্দর মানের জিনিস তৈরি হবে। আনুমানিক তাও কতদিন লাগতে পারে? এখন এটা বলা খুব কঠিন ব্যাপার। ল্যান্ড ভেরিফিকেশন হয়েছে, ডিএম রিপোর্টে গেছে, এরপরও কিছু সরকারি প্রসেস আছে। ডিপিআর তৈরি হোক, যতটা করলে সুন্দর হয় আমরা ততটাই করি। কি থাকবে এবার এই নতুন বাস স্ট্যান্ডে? বাস, অটো, টোটো তিনটের জন্য সেপারেট জায়গা, শেড, একটা ক্যাফে, এত সুন্দর একটা ভিউ রয়েছে এবং সেই সাথে সাথে যারা যাত্রী তাদের দাঁড়াবার জন্য জায়গা, বাথরুম, টয়লেট এগুলো হয়ে আছে কিন্তু ব্যবহার হয় না। সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখে আমরা করব এবং আপনারা জানেন এই রাস্তাটা যেখান দিয়ে সব যাচ্ছে এই রাস্তাটাকে কংক্রিট করা যায় যাতে সেটার প্রস্তাব থাকবে। এত বড় বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভির কোনো রকম ব্যবস্থা নেই বা ঘাটেও সেরকম সিসিটিভি চলে না, সে ব্যাপারে কিছু বলবেন? দেখুন, উদ্যোগ তো নিয়েছি। আপনি তো জানেন যে পুরনো শান্তিপুরে যে স্থায়ী সম্পত্তিগুলো ছিল সেগুলোকে রিনোভেশন করার ব্যাপারে আমি বিরাটভাবে উদ্যোগ নিয়েছি। পশু হসপিটাল, গার্ডেন, কালনাঘাটের এই বাস স্ট্যান্ড, বিভিন্ন মন্দির যেগুলো ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে। বিধায়ক আসবে, বিধায়ক যাবে, পঞ্চায়েত আসবে, পঞ্চায়েত যাবে, কিন্তু এগুলো থেকে যাবে। সেই জন্য এটা সম্পূর্ণরূপে কলকাতা থেকে আধিকারিকরা এসছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের। আপনারা সরকারি আধিকারিকরা এসেছেন কালনাঘাটের এই বাস স্ট্যান্ডের যে উন্নতিকল্পে যে নতুনভাবে সৌন্দর্যায়ন হবে, কি বলবেন? অনারেবল এমএলএ সাহেবের রেসপেক্ট যে উনি প্রপোজাল দিয়েছেন, খুবই ভালো প্রপোজাল। আমরা এগুলো দেখে গেলাম, রিপোর্ট আমরা সাবমিট করে দেবো। কত টাকা ব্যয়বহুল রয়েছে এটা এখন বলা যাবে না, আমরা দেখতে আইটেমগুলো দেখে নিই, তা বলা যাবে। কোটি টাকার উপরে হতে পারে মেবি। সৌন্দর্যায়নে কি করা হবে? অনেক লাইটিং দরকার, তারপর পেভমেন্টগুলো করার দরকার, কিছু রেনোভেশন করার দরকার। এটা গুরুত্বপূর্ণ একটা জলপথ, সেখান থেকে কিন্তু বর্ধমান এবং হুগলিতে কিন্তু অনেকে যাতায়াত করেন। হ্যাঁ, সুন্দর জায়গা, বিউটিফুল জায়গা, খুব সুন্দর জায়গা, করা যেতে পারে, খুব সুন্দর। আপনার নাম? সদানন্দ বড়ুয়া, কোন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে।
চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।